বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শারমিনকে অপসারণের দাবিতে এবার আমরণ অনশনে বসেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ভিসির পদত্যাগের দাবিতে রাত থেকে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছেন, তো এই বিষয়ে একটু জানতে চাইব। একদমই উত্তাল হয়ে রয়েছে। গতকাল 9:30টায় তারা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি সুচিতা শারমিন তার পদত্যাগের দাবিতে তারা আমরণ অনশন করছে। এখান থেকে রাত অবধি পর্যন্ত আরটিভির দর্শকদের দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু তারা কিন্তু এখনো রয়েছে আমরণ অনশনে। তাদের একটি দাবি, যে পর্যন্ত ডক্টর সুচিতা শারমিন পদত্যাগ না করবেন সে পর্যন্ত আসলে তারা এই আমরণ অনশন করবেন। আমরা একটু দেখাতে চাই যে এখানকার চিত্র, যেটি গতকাল রাত্রে কিন্তু প্রথমে 6 জন শিক্ষার্থী আমাদের অনশনে বসলো। যখন সকাল হয় তখন কিন্তু এর পরিধি আরো বাড়ে এবং আজকে আরো বাড়বে এবং তারা আমাদেরকে জানিয়েছেন। এর আগের একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, গতকাল রাত 10টায় কিন্তু ডক্টর সুচিতা শারমিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে ফেসবুক পেজ আছে সেখানে তিনি লাইভ এসেছেন এবং গোটা ঘটনাটি খুলে বলার পরপর তিনি এই শিক্ষার্থীরা আরো ক্ষিপ্ত হয়েছেন। তার কারণ হচ্ছে তারা বলছেন যে কিছু মিথ্যার আশ্রয় নিয়ে তিনি একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে, যেটি আসলে কোনো কারণে কাম্য নয়। এছাড়া ডক্টর সুচিতা শারমিনের বিরুদ্ধে গতকালকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের সাথে গত কদিন যাবত একত্রতা প্রকাশ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যারা শিক্ষক রয়েছেন তারাও কিন্তু এখানে বিক্ষোভ কর্মসূচি করেছে, সংবাদ সম্মেলন করেছে এবং বিভিন্ন কর্মসূচি দিয়েছে। তবে তাদের একটি দাবি ছিল যে এর আগে সুচিতা শারমিনের যে বিভিন্ন অপসংস্কৃতি কিংবা তার যে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক কাঠামো ভেঙে ফেলার আর বিষয়টি নিয়ে তারা একাধিকবার বসতে বললেও তারা কখনোই আসলে বসেনি। এই বিষয়ে ছোট্ট করে আসলে একটু শুনবা আন্দোলন এখানে একজন কর্মী নেতৃত্ব দান আপনারা যে গতকালকে সংবাদ সম্মেলন করেছেন আপনি এবং এক দফা দাবিতে আজকে আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 22 দফা 4 দফা সহ বিভিন্ন সময় বিভিন্ন দফা নিয়ে আন্দোলন করেছে। ভিসি কোনোদিনই আসলে কথায় সর্বশেষ আপনারা দেখেছেন যে শিক্ষার্থীরা একটা পর্যায়ে প্রায় 24 দিন আন্দোলন কন্টিনিউ করার পরে তারা একরকম অসহায় অবস্থায় গিয়ে 18 দিন পরে এক দফাতে শিফট করে। আমাদের এখন এক দফা দাবিতে আন্দোলন চলছে। আপনারা জানেন যে এক দফা দাবিতে আমরা একটা নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন পরিচালনা করার ব্যাপারে অটুট ছিলাম এবং আমরা সেটাই করে গেছি গতকাল রাত পর্যন্ত। কিন্তু গতকাল রাতে আমরা দেখলাম যে ভিসি নানাভাবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করার চেষ্টা করছে বা তার যত রকম হীন প্রচেষ্টা আছে সেগুলো শুরু করতেছে আর কি। তো সেই জায়গা থেকে প্রথমত ভিসি যে গতকাল রাতে যে প্রশ্ন উত্তর পর্বটা করেছে ফেসবুক লাইভে, আমরা আন্দোলনরত শিক্ষার্থীরা এটা ঘৃণা বলে প্রত্যাখ্যান করি এবং যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমাদের আমরণ অনশন চলবে। আসলে যেমনটি সুজেন হৃদয় না যে তাদের আমরণ অনশন চলবে এবং এতে কিন্তু শিক্ষকরা যেহেতু সমর্থন দিয়েছে তারাও কিন্তু ধীরে ধীরে এখানে আসতে শুরু করেছে এবং সাধারণ শিক্ষার্থী যারা তারা কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু আরো বাড়ছে। তারা একটি দাবি, সেটা হচ্ছে যে এই যে পর্যন্ত সুচিতা শারমিনের পদত্যাগ না হবে সে পর্যন্ত তারা এই আমরণ অনশন করবে। এর আগে আরেকটি তথ্য আপনাকে জানিয়ে দিই, ইতিমধ্যেই বরিশালে দুজন উপদেষ্টা এসেছিলেন এবং অন্যান্য যে বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট যে সভা রয়েছে এবং আচার্য মহোদয় যিনি রয়েছেন তার বরাবরই কিন্তু তারা স্মারকলিপি দেওয়ার চেষ্টা করেছেন এখান থেকে এবং তাদের বরাবর তারা আবেদন করেছিলেন যে বিশ্ববিদ্যালয়ের ভিসির যে অনিয়ম দুর্নীতিগুলো সেগুলো তুলে ধরার জন্য। কিন্তু এই গত 24 দিন একটানা তাদের আন্দোলনকে কেন্দ্র করে কোনো ধরনের সুরাহা কিংবা কোনো সমাধান না হবার কারণেই কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এই আমরণ যে কর্মসূচি সেটি আসলে তারা করে যাচ্ছেন। তবে কতক্ষণ নাগাদ এটা করবেন আর বিশ্ববিদ্যালয়ের ভিসি যে পর্যন্ত পদত্যাগ না করবেন সে পর্যন্ত যেহেতু তাদের এই দাবি, সুতরাং এখন কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে এই আমরণ অনশন। অপরদিকে ভিসির পদত্যাগের একমাত্র দাবি হয়তো বা ভাঙতে পারে তাদের এই আমরণ অনশন কর্মসূচি। এতটুকু ছিল রেদানা বরিশাল থেকে। আরিফ, ধন্যবাদ আপনাকে।